হওয়ার সর্বপ্রথম লক্ষণ হচ্ছে না পুরুষের সঙ্গে বেশিক্ষণ ধরে কথা বলা। কি বললো? অচেনা পুরুষের সঙ্গে বেশিক্ষণ ধরে কথা বলা। এই অভ্যাস যদি কারো থেকে থাকে না মা, ওটা ত্যাগ করবে। যে মানুষটাকে তুমি চেনো না, যে পুরুষটাকে তুমি চেনো না, দেশে দেশে গিয়ে অনেকক্ষণ কথা বলা যাবে না। যদি ইহা থেকে থাকে তবে হলে তোমার মানুষ প্রমাণ করছে না, শাস্ত্র প্রমাণ করে দিয়েছে সে অসতী। কথাগুলি বোঝা যাচ্ছে না? তাহলে প্রথমত গেল এই লক্ষণ। দ্বিতীয়ত লক্ষণ কি? নারী হয়ে যদি নেশাদ্রব্য পান করিয়া থাকে। অনেক মায়েদের মধ্যে আছে কি মা, নেশার দ্রব্য পান করে থাকে, এগুলো করা যাবে না মা, এটা ত্যাগ দিতে হবে। নেশার দ্রব্য পান করা যাবে না, এটা হচ্ছে দ্বিতীয়ত লক্ষণ। তৃতীয়ত লক্ষণে যে নারী দিনের বেলা বেশি বেশি করে ঘুমায়, যে নারী দিনের বেলা বেশি বেশি করে ঘুমায়, এই লক্ষণ যদি থেকে থাকে শাস্ত্র প্রমাণ করলো সে অসতী। এবার চতুর্থ লক্ষণে কি বলেছে মা? চতুর্থ লক্ষণে বলেছে সন্ধ্যার আগে আগে যখন আমরা সন্ধ্যা আরতি করি, কিছু কিছু মায়ের কিছু কিছু দিদি ভাইয়ের অভ্যাস খারাপ দেখা যায়। ওই নারীকে বলা হয় গৃহলক্ষ্মী। নারীকে বলা হয় কি মা? গৃহলক্ষ্মী। ওই সন্ধ্যাবেলায় এক লক্ষ্মী ঘরে ঢুকছে আর আরেক লক্ষ্মী ওই সন্ধ্যাবেলায় অন্যের দাঁড়ে দাঁড়ে গিয়ে বাড়িতে গিয়ে রাস্তাঘাটে গিয়ে আড্ডা মারে, গল্প করে। এই লক্ষণ যদি কারো মাঝে থেকে থাকে তাহলে শাস্ত্র প্রমাণ করে দিল সে নারী অসতী। কথাগুলি বোঝা যাচ্ছে তো মা? কি বললো? এদিকে সন্ধ্যার সময় লক্ষ্মী ঘরে ঢুকছে, আরেক লক্ষ্মী গৃহ থেকে বের হয়ে অন্যের সঙ্গে আড্ডা দিচ্ছে। দু চারটা মা মিলে এক জায়গায় মিলে মানুষের নিন্দা চর্চা করছে। কথাগুলি বোঝা যাচ্ছে না? তাহলে এই লক্ষণগুলো যদি থেকে থাকে তবে শাস্ত্রে তাকে অসতী বলে প্রমাণ করেছে। তাহলে সতীকে যে ভাগবত কথা শ্রবণ করতে ভালোবাসে, যে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে ভালোবাসে, তাহলে এই মুহূর্তে প্রমাণ পাওয়া যায় যে যে মায়েরা এখানে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে এসেছে, বর্তমানে এই মুহূর্তে তারা সকলে সতী। জয় জয় হরি হরি।